গত 19 মাস ধরে আপনারা দেখছেন বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে। ডক্টর ইউনূসের সময় উনি একটি আইন 4 বার সংশোধন করে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই ব্যবস্থা করেছিলেন। এইভাবে অবৈধভাবে অন্যায়ভাবে কোন রকম শুনানি ছাড়া আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য করে দেন। সেই আইনে লেখা হয়েছিল যে যতদিন পর্যন্ত আইসিটি কোর্টে বা যে কোনো আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল বিচার সম্পন্ন না হবে বা এই যে জুলাই আগস্টের যেসব হত্যাকাণ্ড এসবের বিচার যতদিন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তা এখন কথাটা হলো, উনি তো 19 মাস পার হয়ে গেল প্রায়, আওয়ামী লীগের তো বিচার শুরুই হলো না। কয়েকজন নেতাকর্মীর বিচার শুরু হয়েছে, তার শেষও হলো না। আর দলের বিচার তো শুরুই হলো না। তা দলের বিচার যদি আপনি 20 বছর পরে শুরু করেন, তাহলে কি 20 বছর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না? এ কেমন আইন? আপনি আইনে বলছেন দলের বিচার শেষ না হওয়া পর্যন্ত। তা দলের বিচার শুরু করছেন না কেন? দলের বিচার শুরু করবেন না, আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না, আমাদেরকে দলীয় কার্যক্রম করতে দেবেন না, এ কোন বিচার? এ কি কথা? যাই হোক, আশা করা হয়েছিল যে ইউনূসের মব সরকার চলে গেলে একটি নতুন গণতান্ত্রিক সরকার আসলে, সাংবিধানিক সরকার আসলে এই সমস্যাগুলো মিটে যাবে। এই জন্য ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে যে মেটিকুলাস ডিজাইন করেছিলেন, সেই ডিজাইনে জামাত এবং এনসিপি ক্ষমতায় আসতেছিল, তারাই সরকার গঠন করত এবং বিরোধী দল হতো বিএনপি। এই মেটিকুলাস ডিজাইন তারা করে ফেলেছিলেন প্রশাসনের মাধ্যমে নানানভাবে, এটা সবাই জানে। আওয়ামী লীগের পক্ষ থেকে দেখা হলো যে যদি ওদের হাতে দেশ চলে যায় তাহলে মুক্তিযুদ্ধ হেরে যায়। রাজাকারদের হাতে দেশ চলে গেলে আমাদের ইতিহাস, আমাদের অর্জন, আমাদের সবকিছু ধ্বংস হয়ে যায়। তখন মন্দের ভালো হিসেবে বিএনপিকে বেছে নেওয়া হলো এবং বিএনপিকে নেপথ্য সমর্থন করা হলো এবং তারা যাতে বিজয়ী হয়ে আসতে পারে। এবং তারা চেয়েছিল যে 2/3 না হলে এই জুলাই সনদের এগুলো থামাতে পারবে না তারা। এই জন্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং সংখ্যালঘু সম্প্রদায়দেরকে এবং মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে ধানের শীষকে ভোট দেবার জন্য। এবং সেই ফলাফলে তারা 200 বেশি আসন পায়। এবং নির্বাচনের সময় আপনাদের মনে আছে, প্রায় সকল আসনে বিএনপি নেতাকর্মীরা বলেছেন যে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর থেকে সকল মামলা তুলে নেওয়া হবে, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আপনাদের সবাই মনে আছে। সেই হিসেবে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হলো। নির্বাচনে জেতার পর 1 মাস পরে নতুন সরকার গঠন হলো। নতুন সরকার গঠন হওয়ার পরে আমরা আশা করেছিলাম যে বিএনপি নির্বাচনের সময় ভোটারদের কাছে আওয়ামী লীগকে নিয়ে যে ওয়াদা করেছে সেই ওয়াদা তারা রাখবে। কিন্তু আমরা দেখলাম যে 8 এপ্রিল তারিখে এই জাতীয় সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এবং এই নিষেধাজ্ঞা এমন ভাবে করা হলো যে আওয়ামী লীগের কোনো বিচার করলো না, কার্যক্রম নিষিদ্ধ। এখন বিএনপি বলছে যে যেহেতু 30 কার্য দিবসের মধ্যে এই আগের সরকারের করে যাওয়া প্রজ্ঞাপনগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে হয় এবং সেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে শুক্রবার পর্যন্ত লাস্ট ডেট, এটা নিয়ে এখানে অনেকগুলো 133টা প্রজ্ঞাপন, তা এটা নিয়ে হেয়ারিং করতে গেলে, সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে গেলে সময় পার হয়ে যাচ্ছে, তখন ওগুলো বাতিল হয়ে যাবে। এই জন্য তারা এটা করেছেন। এবং তাদের কিন্তু একজন মন্ত্রী প্রেস কনফারেন্স মিডিয়ার সামনে বলেছেন যে নিষেধাজ্ঞা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, যারা অপরাধ করেছে শুধু তাদের বিচার হবে, তাদেরকে গ্রেফতার করা হবে, কিন্তু যারা আওয়ামী লীগ করে অথচ কোনো অন্যায় করেনি তাদের কোনো ভয় নেই, তাদেরকে গ্রেফতার করা হবে না, তাদের কোনো সমস্যা নেই। এটা উনি বলেছেন, সেটা আছে সবার কাছে। কিন্তু এই নিষেধাজ্ঞার পরপরই
এই শিবির, এনসিপি এদের পোলাপান্না যে বিভিন্ন জেলায়, উপজেলায়, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন শহর এলাকায় আওয়ামী লীগের ব্যবসায়ীদের উপরে, নেতাকর্মীদের উপরে মারপিট শুরু করেছে, অত্যাচার শুরু করেছে। এটা কিন্তু অন্যায়, এবং এই বিষয়টা সরকার যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, এদের এই গুন্ডামি যেন থামায়, এই জন্য আমি আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে বিএনপির কি লাভ হলো? শুধুমাত্র তাদের আমার যা মনে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আলাপ করে আমি যা বুঝছি, সেটা হলো যে এই যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন, এই স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে রাখার চেষ্টা, মানে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে না পারে। সবার ভয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে ফেললে তারাই সরকার গঠন করত। তো সেটা থেকে মোটামুটি আওয়ামী লীগকে দূরে রাখা সম্ভব হয়েছে। এখন স্থানীয় সরকার নির্বাচনে যেন আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে সব আওয়ামী লীগ পেয়ে যাবে, তখন বিএনপি বা জামাতের লোকরা জিততে পারবে না। অর্থাৎ এইসব কারণে এই নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। এবং তারা বলছে 2-1 মাস যেতে দেন, প্রথমে আগে প্রজ্ঞাপনটা মানে জারি হোক, মানে সরকারি সিদ্ধান্তটা গেজেট আকারে বের হোক, তারপর একটু সময় দেন, এরপর এক সময় আপনারা আদালতে গেলে এটা রিট করলে খারিজ হয়ে যাবে। আমরা সব বুঝি, এবং আওয়ামী লীগ পুরনো দল, তারা জানে কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, এই সমস্যা কিভাবে কাটাতে হবে তা তারা জানে। আপনারা হয়তো শুনেছেন যে লন্ডনে আছেন আমাদের সিলেটের মেয়র আনারুজ্জামান ভাই, তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি দেশে ফিরে যাবেন, গ্রেপ্তার বরণ করবেন এবং তার মামলা তিনি মোকাবেলা করবেন। আপনার সাদ্দাম হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, উনিও জানিয়ে দিয়েছেন যে উনি শীঘ্রই দেশে ফিরবেন এবং গ্রেপ্তার বরণ করবেন এবং আইনি মোকাবেলা করবেন। এখন দেখবেন যে আওয়ামী লীগের বহু নেতাকর্মী আগামী কিছুদিনের মধ্যে, মানে বড় বড় নেতা যারা, তারা সবাই দেশে ফিরছে এবং তারা আইনিভাবে মোকাবেলা করবে পরিস্থিতি, তারা দেশে থাকবেন এবং ধীরে ধীরে আন্দোলন সংগ্রাম গড়ে উঠবে। জনগণ, দেশের মানুষ অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের পক্ষে আওয়ামী লীগ কথা বলবে। যারা জিয়াউর রহমানকে বিভিন্ন বক্তব্যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে একটা ন্যারেটিভ দাঁড় করান, তাদেরকে কিন্তু এখন বলতে হবে যে এই 8 এপ্রিল তারিখে আওয়ামী লীগকে তাদের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়ার মাধ্যমে জিয়া রহমানের পুত্র তারেক রহমান গণতন্ত্রের হত্যাকারী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। অতএব তারেক রহমানকে গণতন্ত্র হত্যাকারী হিসেবে ভবিষ্যতের মানুষ চিনবে। আওয়ামী লীগকে যেভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আপনারা যারা দুশ্চিন্তা আছেন মুজিব সৈনিক ভাই বোনেরা, একদম দুশ্চিন্তা করবেন না। এটা একটা গেম। এটা না হলে, যদি বিএনপি আমাদেরকে রাজনীতি করার সুযোগ দিত, তাহলে জামাত, এনসিপি বিএনপিকে ব্লেম করত, আর এটা বড় ধরনের আদালতের সিদ্ধান্ত হতে গেলে সেটা অনেক বড় ব্যাপার। এমন ভাবে হয়েছে যে এটা আইনি লড়াইয়ে গেলে এটা কোনো ঘটনাই না, এটা ঠিক হয়ে যাবে। তবে একটু সময়ের ব্যাপার, আমরা সবই অবজার্ভ করছি। এবং এই নিষেধাজ্ঞা দেওয়ার ফলে হলো কি, আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্প্যাথি আরো বেড়ে গেল, ভালোবাসা আরো বেড়ে গেল, জনপ্রিয়তা আরো বেড়ে গেল। আমরা ফিরে আসছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই ফিরে আসবে, শীঘ্রই দল ফিরে আসবে, সবই হবে। কিন্তু এই সময়গুলো স্মৃতি মনে থাকবে। প্রিয় দেশবাসী, এদেশ আমার আপনার সবার, সকল দলকে নিয়ে একটি সুন্দর রাজনৈতিক শিষ্টাচার গড়ে তুলতে পারলে দেশের জন্য মঙ্গল। কাউকে বাদ দিয়ে কিছু করতে গেলে হিতে বিপরীত হয়। যে দলের লক্ষ লক্ষ নেতাকর্মী, কোটি কোটি সমর্থক, তাদেরকে বাদ রেখে বাংলাদেশে কোনো সরকার সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারবে বলে আমি বিশ্বাস করি না। বরং সবাইকে সাথে নিয়ে চললে ভালো হতো, তাতে তারেক রহমান সফল হতেন। এখন তারেক রহমান যে জায়গায় নিয়ে গেছেন পরিস্থিতি, এটা তিনি সামাল দিবেন। কথা হবে আগামীকাল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।